জনাব সম্রাট হোসেন, সম্মানিত সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমাদের সামনে আরো উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। বেচিকুশ পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সাহেব, সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ। আমাদের মাঝে উপস্থিত হওয়ার প্রয়াস ব্যক্ত করেছিলেন জনাব শামশেদ হোসেন, সাব ইন্সপেক্টর, বাংলাদেশ পুলিশ। আমাদের মাঝে উপস্থিত আছেন পরিবার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সম্মানিত সভাপতি জনাব প্রফেসর জালাল আহমদ স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নাসিরউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন শিক্ষক জনাব মাহবুবুল হক সাহেব, মাহবুবুর রহমান সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আবুল বশর সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত মান্যবর শিক্ষক জনাব মঞ্জুরুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়ে ধন্য করেছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব বেলাল উদ্দিন সাহেব। আমি সকল অতিথিবৃন্দকে পটিবল উচ্চ বিদ্যালয় পথশালা এখনো চলমান রয়েছে। করে এই রাখো রাখিতে মোটর ইয়ার রাখে এই রাখে और वो ये एंड लिखो कि यार नौदा दे दे मिनट मिनट ओ वो लाइव चला तक मिनट से दे तो की 11 फरते ना ये खत्म चल लो उसलो ये ओ वो नो वो देखो ओ वो बाबा सबर करो ना दी ये आगे ये कुली वाला बाबा तो लागत देख कितना ना ये तिया इबे लुसा था ना इबे अरे कुली वाला था ना सिस्टम ऑफ इट आगे ये kan ini tidak se क्या कर रही है ये के कर लड्डू का कितने का है बाबा ना हरे भी इतनी है ना आधा ना वही बस ये टाइट करिए पूरा टाइट करो वही ना खाना टिया लाइव टाइट कर टिया बस ঠিক আছে না সম্মানিত শিক্ষার্থী মণ্ডলী, এবার হালকা করে আমরা না না এবার নয় এই এই লোগো করতে যাচ্ছি এবার বেচিকুশ এই বাস করতে আসবে নেবে হ্যাঁ কারণ আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকবৃন্দরা আমাদের যাদের হাতে আমাদের পথ চলা হয়েছিল, যাদের শাসন বারণ নিয়ে আমাদের এই সামনের পথ চলা আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমাদের মাননীয় শিক্ষক আমাদের সামনে পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকবৃন্দরা উপস্থিত আছেন। আমাদের সামনে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবিলা মধ্য পটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোজাহিরুল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন এখান থেকে দিব নাকি পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব রাসেল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মিনহাজ হুজুর সাহেব। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জয়নাল আবেদিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব আরিফুল ইসলাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক জনাব মহিউদ্দিন সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সদস্য জনাব মুক্তার আহমদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন পটিবল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর জালাল আহমদ সাহেব।
আমি সকল অতিথিবৃন্দকে পুটিগুলো উচ্চ বিদ্যালয়ের বেঁচে ঘোষ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা সবাই এখন দাঁড়িয়ে অনুষ্ঠানের সূচনা করব এবং দাঁড়িয়ে সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করব। সম্মানিত সুধী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে পুটিবিল উচ্চ বিদ্যালয়ের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব ডাক্তার আবু আতাল হোসেন মোহাম্মদ সাইদি সাহেব, সম্মানিত MBBS, DCS স্বাস্থ্য, PGA সার্জারি এবং সহকারী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লোহাগাড়া। আমি মহতরামকে পুটিবিল উচ্চ বিদ্যালয়ের বেঁচে ঘোষ পরিবারের উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। এ পর্যায়ে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আমরা সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সূচনা করেছি। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ। আমরা ধৈর্য সহকারে সকল একুশীদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এদিক ওদিক ঘোরাফেরা না করে ধৈর্য সহকারে ওনাদের গুণীজনদের গুণ কদর করব। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে আসছে পুটিবিল উচ্চ বিদ্যালয়ের বেঁচে ঘোষ পরিবারের আজকের পুনর্মিলন উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব নাইমুর রহমান রাকিব। আমি সম্মানিত ভাইকে ওনার স্বাগত বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেঁচে ঘোষ পরিবার কর্তৃক আয়োজিত দ্বিতীয় পুনর্মিলনী 2026-এর আজকের আলোচনা পর্ব উপস্থিত রয়েছেন। সময় স্বল্পতার কারণে আমি কারো নাম উল্লেখ করতে পারছি না। আমি বিনয়ের সাথে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
আমাদের মাঝে উপস্থিত আছেন পুঠিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের বর্তমান কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে আমাদের অনুজ, আমাদের পথের পাথেয়, আমাদের প্রদর্শক, যারা আমাদের স্বকীয় আবদারে আমাদের অনেক কষ্ট করে ব্যস্ততার আগ্রাসনকে লেলিয়ে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের বড় ভাইয়েরা, বিশেষ করে কানান ভাইয়া, সম্রাট ভাইয়া, ডাক্তার বিজয় বড়ুয়া ভাইয়া, ডাক্তার আদনান সাইদি ভাইয়া সহ যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে বেঁচে একুশ পরিবারের পক্ষ থেকে এবং দ্বিতীয় পুনর্মিলনী উদযাপন পরিষদের পক্ষ থেকে বিনীতভাবে আপনাদের অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বেঁচে একুশ পরিবারের প্রবাসী ইউনিটের সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ এবং বেঁচে একুশের একুশিয়ান রত্ন, বেঁচে একুশ পরিবারের সদস্য এবং সদস্যবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং উদযাপন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় অতিথিবৃন্দ, বিশ্বের শুরুতে চিরাচেনায় আঙ্গিনায় ভোর থেকে পথের পাশ দিয়ে যখন একুশিয়ানরা হাঁটি হাঁটি করে পা দিয়ে আজকের চিরচেনা আঙ্গিনা প্রবেশ করেছে, তখন আমাদের একটু আবেগ কাজ করেছে। বেলা 11টার সময় অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে যখন জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেছি, মনে পড়ে গেল 2016 সালের যে পথ দিয়ে ষষ্ঠ শ্রেণীর দরজায় এসে হাঁকি দিয়েছিলাম, তখন শ্লোক মনে পড়ে গেল, হাঁকি যে ভবিষ্যৎ, হও আগুয়া। আমরা উপনীত হয়েছি, আমরা আজকে এই আঙ্গিনা পেরিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন আঙ্গিনায় ছটিয়ে ছিটিয়ে রয়েছি। আমরা শুধু আপনাদের দিশা পাওয়ার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আপনাদের এত ব্যস্ততার আগ্রাসনকে লেলিয়ে দিয়ে আমাদের এই বেঁচে একুশের ছোট্ট মঞ্চে এসে বসে আমাদেরকে আলোকিত করেছেন। আমরা ভাষা হারিয়ে ফেলছি আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর। বক্তব্য দীর্ঘায়িত করব না। স্বাগত বক্তব্য হিসাবে আমি আমার বেঁচে একুশ পরিবারের কিছু দৃষ্টান্ত তুলে ধরব। বেঁচে একুশ পরিবার পুঠিবিলা উচ্চ বিদ্যালয়ের 2016 সালে ষষ্ঠ শ্রেণীতে এসে ভর্তি হওয়া কিছু আগোয়ান। আমরা দীর্ঘ 5টি বছর এই বিদ্যালয়ে পড়ালেখা করেছি। আমরা এই বিদ্যালয়ের মনোরম পরিবেশ, এই বিদ্যালয়ের আঙ্গিনা, এই বিদ্যালয়ের প্রতিটি ইট কাঠের সঙ্গে আমাদের মায়াময় সম্পর্ক জড়িয়ে রয়েছে, যা আমরা আজ এই মঞ্চে দাঁড়িয়ে অনুভব করছি। প্রিয় অতিথিবৃন্দ, আমরা 21 পরিবার বিদ্যালয়ের বিদায়ের প্রাক্কালের পর থেকে আমরা বিভিন্ন কাজ কর্ম নিয়ে আমরা আমাদের বন্ধনটা অটুট রাখার চেষ্টা করেছি। আমাদের এই বেঁচে একুশ পরিবারের প্রধান এবং প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের অটুট বন্ধন, আমাদের ভ্রাতৃত্বের ঐক্য। আমরা এই ঐক্য ধরে রেখে আমরা সমাজে ছিটিয়ে ছটিয়ে যেতে চাই, আমরা আপনাদের দ্বারে দ্বারে যেতে চাই, আমরা সমাজ বিনির্মাণের কাণ্ডারি হতে চাই। প্রিয় অতিথিবৃন্দ, বেঁচে একুশ পরিবার আমরা বিক্ষিপ্তভাবে কোনো সংগঠিত না হয় আমরা বিভিন্ন কার্যকলাপ ইতিমধ্যে সম্পন্ন করে এসেছি। এ পর্যন্ত 2022 সালে আমাদের একজন বেঁচে একুশ পরিবারের সদস্যের আম্মুর মাগফিরাত কামনায় একটি দোয়া এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের এই পথ চলার হাতে করি। আমরা একটি ইফতার মাহফিল এবং দোয়া মাহফিলের যখন আয়োজন করেছি, আমরা আমাদের প্রবাসী ইউনিট এবং দেশে অবস্থানরত সকলের এমনভাবে সাড়া পেয়েছি, আমাদের চোখ মেলে গিয়েছিল। সেই থেকে আমরা আমাদের একজন ক্যান্সার রোগীকে সহায়তা সহ আমরা বিভিন্ন এ পর্যন্ত 4-5টি আমরা আমাদের সহায়তা প্রকল্প এবং মানবিক সাহায্য প্রকল্প আমরা সম্পন্ন করেছি। সম্প্রতি 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1000 ইট হাদিয়া দেওয়ার দৃষ্টান্ত বেঁচে একুশ পরিবার স্থাপন করেছে। এভাবে কিছু গোপনে প্রকাশ্যে মানবিক আবেদন এবং সমাজ বিনির্মাণের কিছু কাজ বেঁচে একুশ পরিবার করে যাচ্ছে। আমি বক্তব্য স্বল্পতার কারণে আর বেশি কিছু দৃষ্টান্ত তুলে ধরছি না। আমাদের বেঁচে একুশ পরিবারের স্বপ্ন, আমরা শিক্ষা বান্ধব আমাদের পুঠিবিলা উচ্চ বিদ্যালয়কে নিয়ে আমরা কিছু স্বপ্ন দেখতে চাই। আমরা পুঠিবিলা উচ্চ বিদ্যালয় থেকে
যে আগো আমরা বের হচ্ছে, আমরা তাদেরকে সঠিক পথের দিশা আমরা আপনাদের মাধ্যমে দেখাতে চাই। যে অনুজবৃন্দ আজকে বিভিন্ন মঞ্চে বিভিন্ন সফলতার আসনে অধিষ্ঠিত হয়েছেন, আমরা আপনাদেরকে দেখিয়ে আমাদের প্রিয় আঙ্গিনার শিশু কিশোরদের আমরা উদ্বুদ্ধ করতে চাই। আমরা আপনারা আমাদের সেই আমরা কোন দিশায় পেলে আপনাদের মাধ্যমে তাদেরকে সঠিক পথের সন্ধান আমাদের মাধ্যমে কাজের মাধ্যমে করে দিতে পারবো, আপনারা সেই দিক নির্দেশনাটুকু আমাদের দিবেন। আমরা আমাদের প্ল্যান নিয়ে কিছু কথা বলবো। প্ল্যান বলতে আমরা আমাদের সমাজের বিভিন্ন দুস্থ এবং অসহায় মানুষদের বিভিন্ন আবেদন আমরা সবসময় সহায়তা করে থাকি এবং বেচ 21 পরিবারের পক্ষ থেকে বিভিন্ন আমাদের বেচ 21 পরিবারের কোনো সদস্য যদি প্রবাসী গমন এবং কোনো আত্মীয় স্বজন কোনো অসুস্থতার মধ্যে পড়ে, আমরা সেদিকেও তার সদয় দৃষ্টি আকর্ষণ করি। সেক্ষেত্রে আমরা আপনাদের পরামর্শ আমাদের সাথে সবসময় আমরা আশা করবে থাকবে। এবং এই পুনর্মিলনী আয়োজন নিয়ে আমি একটি কথা বলবো। আমাদের বেচ 21 পরিবারের পক্ষ থেকে এটি দ্বিতীয় পুনর্মিলনীর আয়োজন। আমরা গতবারে প্রথম পুনর্মিলনীর আয়োজন করেছি আমাদের আঙ্গিনায় করি না, আমরা চাম্বিলাকে করেছিলাম। আমাদের স্যারেরা আমাদেরকে একটি পরামর্শ দিয়েছিল, মানে আমাদের যেহেতু বেসের প্রোগ্রাম আমাদের স্কুলে করলে ভালো হয়, সেই পরামর্শ অনুক্রমে আমরা দ্বিতীয় পুনর্মিলনী আজকে এখানে আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, গতবারে আমাদের রেজিস্ট্রেশন করেছিল 50 জন, এবার আমাদের ছেলে 33 জন এবং মেয়ে 24 জন, মোট 57 জন রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। আমরা এক্ষেত্রে আরেকটি দৃষ্টি দিয়েছিলাম, গতবার আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে প্রাথমিকভাবে একটি উদযাপন পরিষদ 15 সদস্য বিশিষ্ট একটি উদযাপন পরিষদ গঠন করেছিলাম। তার মধ্যে তারা কাজ করে গিয়েছে এবং আজকের অনুষ্ঠানের সুন্দরভাবে চলমান করার লক্ষ্যে 3টি উপকমিটি আমরা গঠন করেছি। একটি ব্যবস্থাপনা উপকমিটি, আরেকটা আপ্যায়ন উপকমিটি, আরেকটা শৃঙ্খলা উপকমিটি। রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন করার জন্য একটি রেজিস্ট্রেশন উপকমিটি সম্পন্ন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমার যতটুকু মনে হয়েছে আপ্যায়ন বিভাগের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ইয়াসিন সহ যারা আপ্যায়ন বিভাগে নিরলস পরিশ্রম করে আজকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ করে দিয়েছে। আমি আমার উদযাপন পরিষদের পক্ষ থেকে আপ্যায়ন উপকমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ব্যবস্থাপনা উপকমিটির প্রধান সমন্বয়কারী ডিপজল দেবনাথ সহ তার সহযোগী সহ তারা যে আজকে সুন্দর ব্যবস্থাপনা আমাদের করে দিয়েছে, আমি আজকে উদযাপন পরিষদের পক্ষ থেকে তাদের বিনীতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং শৃঙ্খলা উপকমিটির প্রধান সমন্বয়কারী উৎপল বড়ুয়া সহ তার সহযোগী সহ আজকে সুন্দর শৃঙ্খলভাবে একটি পরিবেশ যারা উপহার দিয়েছে, আমি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে আমি কারো নাম ধরে ধন্যবাদ জ্ঞাপন করতেছি না। 21-এর প্রতিটি রত্ন আমাদের এই অনুষ্ঠানে সবাই নিরলসভাবে পরিশ্রম করেছে। আজকে দীর্ঘ 2 মাস ধরে আমরা আমাদের চোখে শান্তির ঘুম নেই এই প্রোগ্রাম সফল করার জন্য। গতকাল আমাদের উদযাপন পরিষদের সদস্যরা এখান থেকে গিয়েছে প্রায় রাত 1টার দিকে বাসায় গিয়েছে। এমন সদস্য আছে রাতে ঘুমায় নাই। আমাদের এই কষ্ট আজকে সফল যে আপনারা আমাদের মঞ্চে এসে একটু উপস্থিত হয়েছে। আপনারা কৃতজ্ঞতা জানান আমাদের বাসায়। বক্তব্য দীর্ঘায়িত করছি না, সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পটিবিলা বেচ 21 পরিবারের আজকের এই পুনর্মিলনী উদযাপন পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব নাইমুর রহমান রাকিব ভাইকে। সম্মানিত সুধী, আমরা আমাদের এই অনুষ্ঠানে অনেক লক্ষ্য নিয়ে করেছিলাম। আমাদের এই স্মৃতি বিজড়িত আমাদের বিদ্যাগণ, আমাদের এখানে প্রতিটি প্রান্তে প্রান্তে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের স্মৃতি রয়েছিল। স্মৃতি এখনো অমলিন হয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। কবি শঙ্খ ঘোষ একটি কথা বলেছিলেন, মুখ ডেকে যায় বিজ্ঞাপনে, তবু আমরা কথা বলি বনে বনে। আমাদের দৈহিক ভিন্নতা থাকতে পারে, আমাদের শারীরিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা আত্মার দিক থেকে আমরা সবাই খুশিয়া। আজকে আমি এই দিনে আমি সেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বেচ 21 পরিবারের অন্যতম তরুণ তুর্কিরা, যারা নিরলস পরিশ্রমের মধ্য দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন। এবং আমি আরো স্মরণ করতে চাই আমাদের বেচ 21 পরিবারের সর্বোচ্চ সহায়তাকারী, যারা নিজের মাথার ঘাম পায়ে ফেলে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য বিভিন্ন অর্থ সুচিন্তিত পরামর্শ দিয়ে বিদেশ থেকে দেশের বাইরে থেকে আমাদের সহায়তা করেছেন। আমি সেই প্রবাসী ভাই বন্ধুদের আজকে স্মরণ করছি। সম্মানিত সুধী, আমাদের সম্মুখে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মহিউদ্দিন সাহেব। আমি সম্মানিত স্যারকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই স্কুলে প্রথম জয়েন করেছি মাত্র 6 মাসের মতো হলো। আমার বাড়ি চুনতি। তো এই স্কুলে আমি শিক্ষক হতে পেরে নিজেকে ধন্য মনে করি, যেহেতু আমার এলাকার পাশেই। আশা করি এখানে কিছু আমার দেওয়ার রয়েছে, সেটা আশা করি আমি দিতে পারবো। তো আজকে পুনর্মিলনী অনুষ্ঠানে একটি কথা বলবো যে আমি আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্র। আমি যখনই আদুনগর দিয়ে যাই আমার ঘাটটা মাদ্রাসার দিকে ফিরে যায়, অর্থাৎ যখন আমি চুনতি থেকে আমিরাবাদ যাই তখন আমার ঘাটটা আমার মাদ্রাসার দিকে একটু হেলে পড়ে, ওদিকে তাকিয়ে থাকে। এটা হচ্ছে একটা প্রাণের টান। আমি মনে করি একটি স্কুল, একটি মাদ্রাসা, এটি হচ্ছে একটি দ্বিতীয় হোম। যদি দ্বিতীয় বাড়ি বলি, এটা দেখলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। তো আজকে যারা এসেছো এবং শিক্ষকরা এসছে, সবাইকে ধন্যবাদ। আর বেশি দীর্ঘায়িত করবো না, আমি ছোট্ট এই বক্তব্য রেখে সবার সফলতা কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পুটিগুল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী শিক্ষক জনাব মহিউদ্দিন স্যারকে। ওনার বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে বক্তব্য পেশ করবেন পুটিগুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মিনহাজুর রহমান হুজুর। আমি হুজুরকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একুশে পরিবার 21 নম্বর বেচ ফুটিবেটা উচ্চ বিদ্যালয়ের যারা আজকে এই আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষত তারা অনেক কষ্ট করে ফোন করে আবার বাসায় গিয়ে দাওয়াত দিয়েছে। গত বছরও এসেছিলাম, এবছরও অনেক অন্যদিকে আরও কয়েকটা প্রোগ্রাম ছিল, কিন্তু তোমাদের দাওয়াত দেওয়ার আগ্রহ আন্তরিকতা দেখে আমি না আসতে পারলাম না। এছাড়াও আমি সামান্য একটু অসুস্থতা বোধ করছিলাম, কিন্তু তারপরেও মেডিসিন ওষুধ খেয়ে আবার চলে আসলাম। সাথে সাথে এখানে আরও অনেক মান্যগণ্য শিক্ষক, স্কুলের সভাপতি আর বিভিন্ন অতিথি এসেছেন। তারাও হয়তো আমার মতোই তোমাদের আন্তরিকতা দেখে এখানে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, যেহেতু অনেক অতিথি এসেছেন, তারা যদি 2 মিনিট করে কথা বলে অনেক সময় চলে যাবে। যেহেতু অনুষ্ঠান গতবারের তুলনায় একটু দেরি হয়েছে, সেহেতু আরও যদি বক্তব্য রাখি তাহলে সবার দেরি হয়ে যাবে। এই জন্য আমি আমার অগ্রসর বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ পুটিগুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মিনহাজুর রহমান সাহেবকে। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন পুটিগুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব মোহাম্মদ আরিফুর রহমান সাহেব। আমি সম্মানিত স্যারকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। চট্টগ্রামে ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুটিবিলা উচ্চ বিদ্যালয়ে বেস 21 এই সুন্দর দ্বিতীয় পুনর্মিলন আয়োজন যারা করছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা শুধু পরামর্শ দিয়ে আমার বক্তব্য শেষ করব। বেস 21 এখানে আরেকটা যদি সংযোজন করা যায়, আমার প্রতি বছর এসএসসি পরীক্ষার্থীদের একটা ফর্ম পূরণের একটা সময় আসে। এই সময় অনেকের দেখা যায় আর্থিক অবস্থার দিক দিয়ে অনেকেই দুর্বল। এখানে যদি হয়তো কয়েকজন যদি ফর্ম পূরণের এরকম খোঁজখবর নিয়ে যারা হয়তো আর্থিক অবস্থা একটু সচ্ছল না, তাহলে এরকম কয়েকজন যদি কি তোমাদের পক্ষ থেকে কয়েকজনকে ফর্ম পূরণের করার ব্যবস্থা করে দিলে মনে হয় এটা আরও সুন্দর হবে। এটা যাতে একটু গোপনে এটা প্রকাশ্যে দিলেও এটা একটু হবে। এটা এই পরামর্শটা রাখলো।
মানে এটা কয়েকজনকে হয়তো 2 জন 4 জন অথবা 5 জন সামর্থ্য অনুসারে হয়তো কয়েকজনকে ফর্ম পূরণের ব্যবস্থা করে দিলে এটা মনে হয় আমার ভালো হবে। এটা এই পরামর্শটা দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় স্যার আরিফুর রহমান সাহেবকে, যিনি আমাদেরকে সুচিন্তিত একটি পরামর্শ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ওনার পরামর্শ অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছি পুটিগুলো উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব রাসেল মাহমুদ সাহেব। আমি সম্মানিত স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবুলিয়া উচ্চ বিদ্যালয়ের বেশ একুশ কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ঈদ মোবারক এবং আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন 2019 সালে কুতুবুলিয়া বিশ্ববিদ্যালয়ে সুপারিশ প্রাপ্ত হই, তখন আমি কুতুবুলিয়া চিনতাম না, শুধু খবর নিয়েছি এবং আমিরাবাদ থেকে একটা সিএনজি করে স্কুল দেখতে আসলাম। তখন একটা বোর্ড থেকে মনে হয় পরিদর্শক আসছিল, কি সুন্দর একটা আয়োজন ছিল, এত সুন্দর আয়োজন, আমি দেখে অবাক হয়ে গেছি। স্কুলের পরিবেশ, ছাত্রছাত্রীদের মধ্যে একটা শৃঙ্খলাবোধ, সব কিছু দেখে আমি কখন যে এখানে আসবো সেটা বারবার চেষ্টা করতেছি, তখন আমাকে পরিপূর্ণভাবে সুপারিশ দেবে। যদিও আমি 2019 সালে এখানে জয়েন করি, বেশি দিন এখানে থাকতে পারি নাই। 2020 সালে করোনা চলে আসছে, এই 1 বছর। আমি জানি না ছাত্রছাত্রীদের সাথে আমি কিভাবে মিশতে পেরেছি, তাদেরকে কি দিতে পেরেছি, তবে আমি ওইখান থেকে অনেক কিছু পেয়েছি। এখানে শৃঙ্খলাবোধ, নম্রভদ্র ছাত্রছাত্রীরা। আমি অল্প বয়সে অনেক প্রতিষ্ঠান করেছি। এখানকার স্টুডেন্টের মধ্যে যে মেধা, আগ্রহ, ইউনিটি, এগুলো দেখেছি, অন্যান্য প্রতিষ্ঠানে এগুলো দেখিনি। আমি 2015 সালে লোহাগাড়ায় শিক্ষকতা করতে আসছি। এর ভিতরে সুফি আলী মাদ্রাসায়, মুস্তাফা বেগমে, হুজুরপিঠায়, এরপরে চলে গেছিলাম বান্দরবনে, এরপরে আসছি এখানে। এই যে 2-3 বছর আমি যে প্রতিষ্ঠানগুলো ঘুরছি, আমার সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে আমার মনের মতো প্রতিষ্ঠান পেয়েছিলাম এই কুতুবুলিয়া উচ্চ বিদ্যালয়। পরবর্তীতে আমি শাহবাগ পাইলট হাই স্কুলে চলে যাই। মূলত প্রতিষ্ঠান আমার অপছন্দ তা না, একটু বাইরের কাছাকাছি গেছি। ওইখানে যাওয়ার পরেও আমার এই কুতুবুলিয়াকে আমি ছাড়তে পারি নাই, কারণ প্রতি বছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তারা ওইখানে যাচ্ছে। আমি আমার সাধ্য মতো তাদেরকে চেষ্টা করেছি হেল্প করার জন্য। তোমরা যারা এরপরে গেছে তাদেরকে জিজ্ঞেস করিও, আমি যতদূর সম্ভব তাদেরকে আমি হেল্প করেছি। এবং ওইখানে গার্ড দেওয়ার ক্ষেত্রেও আমি বলে দিয়েছি, আমি সবসময় চেষ্টা করি যারা যাবে তাদেরকে বলবি, এগুলো আমার স্কুলের স্টুডেন্ট, দেখবা। আমি
21 পরিবারকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আমার পছন্দের স্কুলে তোমরা যে আমাকে আবার আসার জন্য দাওয়াত দিয়েছো, সেই জন্য আমি চাই প্রতি বছর যেন এরকম একটা মিলন মেলা হোক, তোমার সাথে দেখা হোক, আমার প্রিয় প্রতিষ্ঠানের সাথে দেখা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ পটিবল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক জনাব রাসেল মাহমুদ সাহেবকে। ওনার জ্ঞান গর্ব আলোচনা আমাদের অনুপ্রেরণার পাতে হয়ে থাকবে। সম্মানিত শুধু এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছে পটিবল বেচ 21 পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ সম্রাট হোসেন সাহেব। আমি ভাইয়াকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে বারজ করছি। উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠী এবং সিনিয়র যারা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং যারা আজকে এই আয়োজন করেছে, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রাম দেখে আমরা আসলে প্রথমে যে প্রোগ্রাম শুরু করছিলাম, আমাদের এই যে ইউনিটির যে সিস্টেমটা প্রথম আমরা শুরু করছিলাম 2014 সালে আমাদের বেচের মাধ্যমে। 2014 সালে আমাদের বেচ পটিবল উচ্চ বিদ্যালয়ের বেচ, আমরা ইফতার প্রোগ্রাম দিয়ে হচ্ছে আমরা প্রথম একটা বেচের যে ইউনিটি রাখা যায় এই জিনিসটা শুরু করছিলাম। আমাদের দেখা দেখে আমাদের জুনিয়ররা করছিল, ইভেন আমাদের সিনিয়ররা পর্যন্ত হচ্ছে এরকম ইফতার প্রোগ্রাম করার চেষ্টা করতেছিল। তো আমরা সফলভাবে শুধু একটা প্রোগ্রাম করতে পারছিলাম, সেটা হচ্ছে যারা পটিবল উচ্চ বিদ্যালয় থেকে সম্ভবত 2023 সালে হচ্ছে এসএসসিতে যারা ক্লাস পেয়েছিল এবং আমাদের স্কুল থেকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিল, তাদেরকে হচ্ছে আমরা সংবর্ধনার আয়োজন করছিলাম চামবিলেকে। তো এখানে যেটা হয় যে অনেকগুলা পোলাফান যখন একসাথে হয়ে যায় তখন একটা শক্তি তৈরি হয়। এই শক্তি চাইলে অনেক কিছুই করতে পারে। ওরা আজকে প্রায় 57 জন, একটা বেচের 57 জন পোলাফান যদি একসাথে এরকম মোটামুটি একটা প্রোগ্রাম করতে পারে, আমার মনে হয় আমাদের যতগুলো বেচ গেছে প্রত্যেকটা বেচ থেকে যদি 10-20 জন করেও হয়, অনেক বড় করে প্রোগ্রাম করা যাবে এবং অনেক পোলাফান নিয়ে কাজ করা যাবে। আমাদের মূল উদ্দেশ্য যেটা ছিল, আমাদের যে বেচের গ্রুপটা ছিল, সেটার মূল উদ্দেশ্য ছিল পোলাফান নিয়ে কাজ করা। আমরা পার্সোনালি কাজ করার চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করেছি, কিন্তু হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে সবাই ছড়িয়ে ছিটিয়ে যায়, ওইভাবে করা হয় না। আমি আজকের এই বেচ সম্ভবত আরো 2টা বেচের প্রোগ্রাম আছে, কালকেও একটা আছে, পরশুও একটা আছে। আমি যেটা বলবো সেটা হচ্ছে সব বেচ যদি একসাথে ইউনিটি হয়ে একটা ফোরাম করা যায়, যে ফোরাম থেকে হচ্ছে পোলাফান নিয়ে কাজ করতে পারবে। বিশেষ করে আমাদের এখানে সবাই একমত একটা দৃষ্টি, সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে পোলাফান উঠে আসুক বলতে কি আসলে তাদেরকে ভীষণ দেখাই দেয় যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারি। আমাদের এখানে কানন উপস্থিত আছে, যে সে ফরেন ক্যাডারে হচ্ছে 45 BCS হচ্ছে সেকেন্ড হয়েছে। তো এর আগে হচ্ছে সে এডমিনে হচ্ছে সে সফলতার সহিত হচ্ছে সে তার অবস্থান অর্জন করেছে। তো আমাদের কতটুকু পর্যন্ত যাওয়া যায়, আমি যখন ক্লাস 10-এ ছিলাম আমি জানতাম না আসলে কলেজের পরে কি হয়। আমি এটা সবসময় বলি, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন হচ্ছে আমার কাছে ওই ভীষণটা আসে নাই যে আমরা জানতাম স্কুলের পরে কলেজ যায়, কলেজের পরে কি হয়, কোথায় যায় আমরা জানি না। কলেজে যখন গিয়েছি তখন দেখি যে পোলাপান এখান থেকে হচ্ছে ভার্সিটির জন্য ট্রাই করে। এখন ভার্সিটির জন্য ট্রাই করার পরে কি করে, একটা জিনিস সবাই শুনি, সেটা হচ্ছে ডাক্তার হওয়া। এটা ছাড়া মনে হয় না পোলাপান আর কোনো ভীষণ সম্পর্কে জানে। এখন আস্তে আস্তে হচ্ছে আমাদের এখান থেকে কিছু ক্যাডার তৈরি হয়েছে, বিভিন্ন সরকারি চাকরিতে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে সরকারি চাকরির প্রতি একটু মানুষ সচেতন হয়েছে। এর আগ পর্যন্ত আমাদের এখানে এত ভীষণ নিয়ে কেউ জানতো না, আমরা নিজেরাই জানতাম না। আমি আমাদের স্কুল থেকে যাওয়ার পরে যখন কলেজে গিয়েছি তখন আস্তে আস্তে শুনতে পাচ্ছি যে এখানে ভার্সিটি আছে, ভার্সিটির পরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং নামক কিছু আছে। ইঞ্জিনিয়ারিং বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আছে। ফ্যাক্ট, সবাই যদি একসাথে হতে পারি আমরা অনেক কিছুই করতে পারবো। আমাদের পোলাফানের ভিতরে যে 21 ব্যাচ থেকে হয়তো অনেকে ভার্সিটিতে আছে, ওরা হয়তো আজকে এখানে আসছে। তাদের অনেক জুনিয়ররা হচ্ছে ভার্সিটিতে যাওয়ার চেষ্টা করতেছে, অনেকে পারতেছে না, টাকার সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, সবকিছু সলভ করা যাবে। আমি সব ব্যাচের প্রতি একটা উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করবো। সেই আহ্বানটা হচ্ছে সিম্পল, সবাই একসাথে হয়ে একটা ফোরাম গঠন করি,
যে ফোরামে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে না। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের একটা বড় সমস্যা আছে, যেটা আমরাও ফেস করেছি। আমি এটা নিয়ে ফেসবুকে লেখালেখি করেছিলাম। সেটা হচ্ছে একটা যেটা সরকারে থাকে, সে সরকারের দলীয় না হলে হচ্ছে সে প্রোগ্রাম করতে পারে না, এরকম কিছু একটা সমস্যা হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষ ইউনিক, নিজের মতাদর্শ থাকতে পারে, নিজস্বতা থাকতে পারে, মতামতে ভেদভাব থাকতে পারে, সব কিছুই থাকতে পারে। বাট আমি যদি পলিটিক্সের বাইরে গিয়ে যদি আমরা একটা ফোরাম করতে পারি, যে ফোরাম থেকে আমরা স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারবো, আশা করি আমাদের স্কুল থেকে আরো অনেক ভালো কিছু পোলাপান তৈরি হবে। এবং আজকে এখানে মাত্র আমাদের টিচার এবং হচ্ছে পোলাপান নিয়ে দুইটা সারি হয়েছে, আমার মনে হয় যে স্টেজে জায়গা দেওয়া যাবে না, এরকম পোলাপান হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ পটিবুল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, আমাদের অগ্রজ বেচকুশ পরিবারের অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ সম্রাট হোসেন ভাইকে। আমরা বেচকুশ পরিবার কথা দিচ্ছি, আপনারা অগ্রজরা যদি আমাদের সাথে থাকেন, বেচকুশ পরিবার আপনাদের সাথে সবসময় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পটিবুল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব জয়নুল আবদিন সাহেব। আমি সম্মানিত স্যারকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা। আল্লাহু তাআলা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। قال رسول الله صلى الله عليه وسلم اطلبوا العلم من المهد إلى اللحد। ঐতিহ্যবাহী পটিবুল উচ্চ বিদ্যালয় 2021 সালে এসএসসি পরীক্ষার্থী কর্তৃক আয়োজিত আজকে দ্বিতীয় ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক কর্মরত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সরকারি এবং বেসরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ, আমার সামনে উপস্থিত 21 সালের পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমার মতন একজন নগণ্য ব্যক্তিকে এইরকম একটা মহৎ অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সম্মানিত শিক্ষার্থীরা, আমরা আবারও দেখতেছি একতাই বল, একতাই শক্তি। তোমাদের যে ঐক্যের ফর্মের মাধ্যমে আজকে এরকম একটা সুন্দর মহতী অনুষ্ঠান হতে যাচ্ছে, এটা সত্যই অনুপ্রেরণামূলক। তোমাদের অনুষ্ঠানের প্রতি আকর্ষিত হইয়ে, অনুপ্রাণিত হইয়ে আজকে আমার পরিবারে প্রায় 3টে দাওয়া ছিল দুপুরে, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে তোমাদের অনুষ্ঠানে হাজির হয়ে গেছি। গত বছর সাম্পে রেখে গিয়েছিলাম, তোমাদের অনুপ্রেরণার কারণে তোমাদের এই আজকে দেখতেছি আমি 16 সাল, আমি এখানে 16 সালে জয়ী। আমার শিক্ষার্থীদেরকে আমি 16 সাল থেকে ক্লাস 10 পর্যন্ত 5 বছর পেয়েছি, 6 to 10 পর্যন্ত না সবাইকে। এবার চেহারা যখন আসতে দেখতেছি সবাই পরিচিত মুখ আমার, A to Z পর্যন্ত সবাই। তাহলে তোমরা যে পথে ঘাটে বাজারে যেভাবে ধরে আমার বাসায় গিয়ে যেভাবে দাওয়াত দিয়েছ, এখানে তো না আসে পাবি না। অন্য দাওয়াত গুলো পরে খাইতে পাবে, কিন্তু আজকে তোমাদেরকে মিস করলে আগামীকাল তো তোমাদেরকে পাবো না। আগামী 1 বছর পরে কখন তোমাদের সাথে দেখা হবে। সুতরাং তোমাদের এই ঐক্য, এই ইউনিটি, এই একতায় আগামী যতদিন পর্যন্ত ব্যস্ত থাকবে সেই পর্যন্ত সমুন্নত থাকুক, তোমাদের জীবন সার্বঙ্গিক সফলতায় ভরে আসুক, তোমাদের অনুষ্ঠান সার্বাঙ্গিকভাবে সফলতা লাগবে। এই দোয়া রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সম্মানিত শিক্ষক জয়নুল আবেদিন স্যারকে। আসলে আমাদের গেস্টের সংখ্যা একটু বেশি, সকলকে একটু বক্তব্য দেওয়ার সুযোগ দিব, তবে একটু সংক্ষিপ্ত করলে আমাদের অনুষ্ঠানের সময়টা একটু যাবে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের সম্মানিত আমন্ত্রিত অতিথি, মধ্যপরিবেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুজাহিদুল ইসলাম স্যারকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী পটিবুল উচ্চ বিদ্যালয়ের বেচকুশ পরিবার কর্তৃক আয়োজিত দ্বিতীয় পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি,
দক্ষিণ সাতকানিয়া জাফর আহমদ ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক জনাব জাফর আহমদ, এই জালাল আহমদ সাহেব, উপস্থিত উত্তর বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষকবৃন্দ, বেশ 21 পরিবারের সম্মানিত সদস্য, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম একটা সুন্দর আনন্দঘন অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি বেশ 21 পরিবারের সম্মানিত শিক্ষার্থীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে মধ্য হরিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। আমার আরও 2টা পরিচয় আছে, হয়তো তোমরা কেউ জানো কেউ জানো না। আমি এই স্কুলের ছাত্র ছিলাম। আমি স্কুলের ছাত্র 6 এবং 7 এই স্কুলেই পড়েছি 1984 এবং 85 সালে। আবার এই স্কুলের শিক্ষকও ছিলাম। দীর্ঘ 6 বছর আমি এই স্কুলে শিক্ষকতা করেছি। আমাদের মাহবুব স্যার আমাদের স্যারও ছিলেন, আবার আমি একসাথে শিক্ষকতা করেছি। আমাদের প্রিয় বসর স্যার, গোপাল বড়ুয়া স্যার, মঞ্জুর স্যার, আমরা একসাথে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি দীর্ঘ 6 বছর। আমার এই পরিচয় হয়তো তোমরা অনেকে জানো না, বারবার মধ্যহরি বিদ্যালয়টাই আমাকে অগ্রাধিকার দাও। ভবিষ্যৎ অনুষ্ঠানে আমি এই স্কুলের ছাত্র হিসেবেই আমাকে পরিচয় দিবে, আমি আরও বেশি খুশি হব। এখানে বক্তারা অনেক সুন্দর বক্তব্য রাখছেন। আসলে এই স্কুলের স্মৃতি, এই স্কুলে যে 2 বছর পড়েছিলাম, এখানে অনেক স্মৃতি আছে। তোমাদের 5 বছরের স্মৃতি আছে, আমার 2 বছরের স্মৃতি আছে। তোমাদের স্মৃতি বলতে অনেক সময় বেশি আসে শুধু তোমাদের প্রেম ভালোবাসাগুলো, অনেক আনন্দ বেদনা দুঃখ। আমাদের কিছু স্মৃতি আছে প্রেম ভালোবাসার বাইরেও। এই স্কুলে যখন আমরা পড়তেছি তখন প্যান্ট পরে স্কুলে আসার প্রচলন ছিল না, তখন লঙ্গি পরে স্কুলে আসতো। লঙ্গি পরে স্কুলে আসতো। যখন আস্তে আস্তে প্যান্ট পরে স্কুলে আসার প্রচলন হচ্ছে, অনেকে বইয়ের বাজের মধ্যখানে প্যান্ট এনে স্কুলের মাঠে এখানে এসে প্যান্টটা পরে কোনো মতে ক্লাস পর্যন্ত থাকতো। এরপরে যাওয়ার সময় আবার ওদিকে গিয়ে প্যান্ট খুলে বইয়ের মাঝখানে নিয়ে লঙ্গি পরে চলে যেত জঙ্গলের ভিতরে। এদিক দিয়ে ব্যতিক্রম ছিলাম আমরা 3 জন। আমি, জনাব নূর হোসেনের ছেলে এখানে আছে, তোমাদের বেশি বুঝ কি নাম যেন, রাকিব। রাকিবের আব্বু নূর হোসেন আমার ক্লাসমেট। আরেকজন ব্যতিক্রম ছিলেন, ও বর্তমানে নাই, আমাদের মাহবুব স্যারের প্রিয় ছোট ভাই শহীদ এনামুল হক চৌধুরী। আমরাই কি করতাম, বাড়ি থেকে একেবারে প্যান্ট পরে আসতাম। এই স্মৃতিটা এখনো মনে পড়ে। তখন যারা বাড়ি থেকে লঙ্গি পরে আসতো বলতাম যে কি প্যান্ট পরলে কি কি হয়, এখানে তোমরা বাড়ি থেকে প্যান্ট পরে আসো না কেন? বলতে প্যান্ট পরলে চুলকাই। এরকম একটা সময় ছিল। এত সুন্দর বিল্ডিং ছিল না, ওইদিকে 3-4টা রুম ছিল, 4-5টা। আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছিলাম 2 বছরে হলো। এরপরে আবার চাকরি জীবনের শুরুতেই স্কুলে চাকরি, দীর্ঘ 6 বছর। আবার স্কুল থেকে পরেই যখন আবার সরকারি জবে চলে গেলাম, মাহবুব স্যার অনুমতি নিয়েছিলাম, স্যার যেহেতু সরকারিতে চান্স পেয়েছি যাবো কিনা। মাহবুব স্যার বললেন যাবো। আবার এই স্কুলে এখানেই আসি, আল্লাহ দীর্ঘ 26 বছর। আমি এই আশা করব ভবিষ্যতে তোমাদের অনুষ্ঠান, খুব সুন্দর অনুষ্ঠান, দ্বিতীয়বার মতো চালিয়ে যাচ্ছ। যদি একসাথে করা যায়, ভবিষ্যৎ অনুষ্ঠানগুলো করার সময় যদি তোমরা বেশভিত্তিক আলোচনা করে একসাথে করা যায়, তাহলে এটা আরও সুন্দর হবে, আরও বড় হবে, আরও বৃহত্তর পরিসর হবে, তোমাদেরও খরচ কম হবে। আর অনুষ্ঠানের সাথে সাথে স্কুলের উন্নয়নের জন্য তোমরা চেষ্টা করবে বিভিন্ন ধরনের। আমার এই আহ্বানটা থাকবে। পরিশেষে সকলের সর্বাঙ্গীন সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জ্ঞাপন করছি পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং পুটিবিলা মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোজাহিদুল ইসলাম স্যারকে। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছে পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের ঠক কমিটির সম্মানিত সদস্য জনাব মুক্তার আহমদ। আমি জনাব মুক্তার আহমদকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের মাঠে 21 পরিবার ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানের
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন, পটুয়াখালী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং কমিটির সম্মানিত সভাপতি জনাব প্রফেসর জালাল আহমদ স্যার, উপস্থিত আছেন আমার শিক্ষক শ্রদ্ধেয় স্যার জনাব মাহবুব স্যার, উপস্থিত আছেন বসত স্যার, উপস্থিত আছেন মঞ্জুর স্যার, উপস্থিত আছেন গোপাল স্যার। আমি ওনাদের কাছে এই স্কুলে পড়ালেখা করেছি এবং বর্তমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসিরুদ্দিন সাহেব সহ এখানে যারা শিক্ষকতা করে গেছেন প্রাক্তন শিক্ষক এবং এই স্কুলে যারা পড়ালেখা করে আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশের সরকারি কাজে যারা দায়িত্ব পালন করতেছেন, এই স্কুলের প্রাক্তন ছাত্র, আমার ছোট ভাইরা এবং আমার সামনে আজকে 21 পেশের অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আমি বক্তব্য রাখবো না, কারণ এখানে আমাদের অনেক মেহমানরা আছেন, ওনারা আমাদেরকে বক্তব্য দিবেন, আমরা দিক নির্দেশনামূলক কথাগুলো শুনবো। আমি একটি কথাই শুধু বলবো, 5 আগস্টের পরে এই উচ্চ বিদ্যালয়ে অভিভাবক হারা হয়েছিল। আমরা এই স্কুলে খবরাখবরি নেওয়ার পর এই স্কুলে আমরা প্রফেসর জালাল সাহেব সহ আমরা স্কুলে দায়িত্ব নিয়েছিলাম। একজন মেম্বার হিসেবে নয়, আমি এই স্কুলের একজন কর্মকর্তা হিসেবে এই স্কুলের দায়িত্ব পালন করেছি। যারা শিক্ষকরা এখানে পড়াশোনা অধ্যয়নরত আছেন, ছাত্রছাত্রীরা আছেন, ওদের কাছ থেকে খবর নিলে আপনারা সেই পরিশ্রমের কথাটুকু আপনারা জানতে পারবেন। এই অল্প সময়ে আমরা এই স্কুলের কিছু অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশ, স্কুলের যে শৃঙ্খলা এবং পড়ালেখার মান ফিরিয়ে আনার অনেক চেষ্টা আমরা করেছি। ইতিমধ্যে আমরা কিছু রেজাল্ট আমরা পেয়েছি। গত যে এই এসএসসি ফর্ম ফিল আপের মধ্যে আমরা ইউনূস সাহেবের ওখানে বসে ওখান থেকে শিক্ষা অফিসার সহ একটা সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছিল, কয় বিষয়ে ফিল করলে যেন ফর্ম ফিল আপ করানো না হয়। আমরা এ বিষয়ে কঠোর ছিলাম। আমাদেরকে অনেক কাকুতুমিনি করছে এবং আমাদের অনেক আত্মীয় স্বজনেরাও আমাদেরকে বলছে একটু ফর্ম ফিল আপ করানোর জন্য। আমরা এ ব্যাপারে কঠোর ছিলাম, যাতে আমাদের এই স্কুলের সুনাম রক্ষা হয়, রেজাল্ট ভালো হয়, সামনে পরীক্ষা দিয়ে তাদের রেজাল্ট ছাত্রছাত্রীরা যেন অধিকাংশ ছাত্রছাত্রীরা যেন পাস করে, এদিকে আমরা নজর দিয়েছিলাম। আমরা এই স্কুলে বিশেষ করে একজন শিক্ষিত লোককে যখন আমরা এই স্কুলের সভাপতির আসনে আমরা পেয়েছি, আমরা ওনার দ্বারা অনেক উপকৃত হয়েছি। আমি আশা রাখবো ভবিষ্যতে এরকম শিক্ষানুরাগী ব্যক্তি যদি স্কুলের ম্যানেজিং কমিটিতে আসে, স্থান হয়, তাহলে আমাদের স্কুল এবং পড়ালেখার মান অবশ্যই ভালো হবে বলে আমি মনে করি। আমি সেই সাথে আজকে 21 পরিবারের যে উদ্যোগের কথাগুলো আমি আজকে আপনাদের মুখ থেকে শুনলাম, এই উদ্যোগ যেন আপনাদের মঙ্গল এবং দেশের মঙ্গলের জন্য হয়, এই প্রত্যাশা আমি রাখি। বিশেষ করে আমি এই স্কুল থেকে যারা পড়ালেখা শেষ করে, বিশেষ করে এই হেলাল হাসেম অনুপস্থিত, এই সাজ্জাদ, এখানে আমাদের কারণ, যারা আপনারা দেশের বিভিন্ন প্রান্তের সরকারি ডিপার্টমেন্টে আছেন, বিশেষ করে আপনারা এই স্কুলের জন্য খবরাখবরি নিয়ে এই স্কুলের খবর আপনারা রাখবেন প্রাক্তন ছাত্রী হিসেবে, এবং পরিশেষে এলাকার জন্য কিছু করবেন, এই অনুরোধটুকু রেখে আমি আমার বক্তব্য সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এতক্ষণ ধরে আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য জনাব মুক্তার আহমদ সাহেবকে। সম্মানিত সুধী, আমাদের অনুষ্ঠানের অন্যতম একটি কার্যক্রম হচ্ছে র্যাফেল ড্র। এই পর্যায়ে আমরা র্যাফেল ড্র উত্তোলন করব। আমি শুরুতেই র্যাফেল ড্র উত্তোলন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পটুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষিকা ম্যাম ইসমাতারা বেগম
এবং মায়া দেবী কর্মকার ও জ্যোতিকা দেবী ম্যাম। আমরা বক্তব্যের ফাঁকে এই ইভেন্টটি একটু শেষ করতে চাই। আমাদের একজন সদস্য আপনাদের কাছে একটি গিফট বক্স নিয়ে যাবে। আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতীর নাম উত্তোলন করবেন। প্রথমত রেফারেলটা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত অ্যাডহক কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক জালাল আহমদ স্যারকে আমি প্রথম রেফারেলটা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। সময় স্বল্পতার কারণে একটু আমাদের সভাপতি সাহেব প্রথমত একজন ভাগ্যবতীর নাম উত্তোলন করেছেন উম্মা হাবিবা সুমাইয়া, রেজিস্ট্রেশন নাম্বার 2603। একটু দাঁড়াতে হবে, তালে হবে। দ্বিতীয়ত রেফারেলটা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন স্যারকে রেফারেলটা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। একটু তালি দিয়ে আমরা একটু উৎসাহিত করবো। ভাগ্যের দিক পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে ভাগ্য চলে গিয়েছে ছেলেদের কাছে। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় রেফারেলটা উত্তোলন করেছেন রেজিস্ট্রেশন নাম্বার 2653 মোহাম্মদ রোহিত হুসাইন। এ পর্যায়ে রেফারেলটা উত্তোলন করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মাহবুবুর রহমান স্যারকে আমি রেফারেলটা উত্তোলন এবার রেফারেলটা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন শিক্ষক জনাব মঞ্জুরুল আলম স্যারকে আমি রেফারেলটা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। ভাগ্যের দিক পরিবর্তন হয়নি, বরাবরই রয়ে গেছে। এবারে আমাদের স্যার রেফারেলটা উত্তোলন করেছেন 2625 রেজিস্ট্রেশন নাম্বার মোহাম্মদ রাকিবুল হোসাইন। এবারে রেফারেলটা উত্তোলন করবেন আমাদের আজকের সম্মানিত গেস্ট, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল ফয়সাল বিন কাশেম খানন ভাইয়া, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসন ক্যাডার 45তম বিসিএস। আমি ভাইয়াকে রেফারেলটা উত্তোলন করার জন্য অনুরোধ করছি। ভাগ্যের দিক পরিবর্তন হয়ে গেছে আবারও। এবারে আমার শ্রদ্ধেয় ভাইয়া রেফারেলটা উত্তোলন করেছেন 2609 রেজিস্ট্রেশন নাম্বার জয়ন্তী দাস। এবারে রেফারেলটা উত্তোলন করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি ডাক্তার বিজয় বড়ুয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। রাকিব প্রসাদ তুললে সাথে সাথে নিয়ে আসিও। আবারও ভাগ্যের দিক পরিবর্তন, ভাগ্য চলে গেছে ছেলেদের দিকে। রেজিস্ট্রেশন নাম্বার 2659 জুয়েল মাহমুদ। এবারে রেফারেলটা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব মাহবুবুর রহমান স্যারকে আমি রেফারেলটা উত্তোলন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে না। ভাগ্যের দিক পরিবর্তন হয়ে গেছে আবারও 2638 রেজিস্ট্রেশন নাম্বার রিয়া বড়ুয়া। এবার রেফারেলটা উত্তোলন করবেন আমাদের আজকের সম্মানিত অতিথি সম্রাট হোসেন ভাইয়া, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ভাইয়াকে রেফারেলটা উত্তোলন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি।
এবারও ভাগ্য চলে গেছে ছেলেদের দিকে। রেজিস্ট্রেশন নাম্বার 2640 বিপ্লব বড়ুয়া। আমরা এবারে র্যাপেডার বক্সটা নিয়ে আমাদের একটু ম্যাডামদের কাছে যাব, আর বাকি তিনটা আমাদের ম্যামরা তুলবে। এবারে র্যাপেডার উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা জনাব জ্যোতিকা দেবী। এবার 2600 রেজিস্ট্রেশন নাম্বার 2652 জাহেদুল ইসলাম জাকিব। এবার র্যাপেডরা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রাক্তন সিনিয়র শিক্ষক জনাব আবুল বশর স্যার। আবুল বশর স্যারকে র্যাপেডরা উত্তোলন করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। স্যার দেখি ভাগ্যের দিক পরিবর্তন করে ফেলছে। রেজিস্ট্রেশন নাম্বার 2622 সেতু কর্মকার, স্যারের খুব প্রিয় শিক্ষার্থী। এবারে আমাদের একজন অভিভাবকের কাছ থেকে রেফারেন্ডারটা উত্তোলন করবো আমরা। আমাদের একজন অভিভাবক একটু দাঁড়িয়ে আমাদের একটা রেফারেন্ডার উত্তোলন করে দিবেন দয়া করে। আন্টি দেখেছি মেয়েদের দিকে নিয়ে গেছেন। 2621 আসমাউল হোসনা। আমাদের রেফারেন্ডার পর আমরা একটু পুলকিত হলাম। একটু আদানের 5 মিনিট বিরতি আমরা আবার বক্তাদের কাছে যাব। বক্স নিয়ে আসতাম।